নেত্রকোনার হাওড়া দূষিত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে 50 শয্যা হলেও চলছে মাত্র 19 শয্যায়। প্রতিনিয়ত খসে পড়ছে দেওয়াল। পরিত্যক্ত 31 শয্যা ভবনে চিকিৎসা নিতে এসে আতঙ্কে থাকেন রোগীরা। ঝুঁকিপূর্ণ ভবনে কোনো রকমের স্বাস্থ্যসেবা চললেও নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের 2 লাখের বেশি বাসিন্দা। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে 18 বছরেও হয়নি নতুন ভবন। হাসপাতালে আছেন মাত্র 3 জন চিকিৎসক। এলাকাবাসীর অভিযোগ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজ এলাকা হওয়ায় সবকিছু থেকে পিছিয়ে ছিল এই অঞ্চল। বিশেষ করে বিগত 18 বছরে এই অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা চরম কষ্ট পেতে হয়েছে। একই নির্বাচনী আসনে মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি 2টি হাসপাতাল আধুনিকায়ন হলেও হয়নি এই হাসপাতালটি। ফলে 50 বছর পুরনো ভবনটির ভিতর বাইরে সব দিক থেকে খসে পড়ছে পলেস্তারা। চিকিৎসক সংকটের পাশাপাশি জনবল সংকটে বন্ধ পরীক্ষা নিরীক্ষাও। আমাদের মদন উপজেলা হাসপাতাল এটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটা দীর্ঘ 17-18 বছর যাবত এই হাসপাতাল রিপেয়ারিংও হয় না। মানে ওইটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে, মনে করেন গিয়ে আমরা সাধারণ মানুষ, এটা একমাত্র কারণ হচ্ছে গিয়ে আমাদের যে এখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর, ওনার মানে ওই সরকার আওয়ামী লীগ সরকার ছিল, এই প্রতিহিংসার কারণেই কিন্তু আমাদের উপজেলাতে নজর দেওয়া হয় নাই। আপনি দেখতে পারেন এখানে হাসপাতাল ভাঙাচোরা অনেক, মানে যে এইখানে রুগী, এই যে রুগী বসে আছে, এখানে লোকজন বসে, যে উপর থেকে পড়লে রুগীর কিন্তু রুগী নিয়ে আসছে, সে নিজেও রুগী হয়ে যাবে। দেন আমাদের যে ডক্টর যে নাই এখানে হাসপাতালে, ডক্টর কিভাবে থাকবে? যে ডক্টরের থাকার জন্য যে ডরমিটরি দরকার, যে বাসস্থান দরকার, এখানে সব আপনাদের চারপাশে যে বিল্ডিংগুলোতে সবগুলোই পরিত্যক্ত, কোনোটাই মনে করেন থাকার উপযোগী না। এই বৃষ্টির দিনে যে পানি পড়তেছে, পানি, ডক্টররা এইভাবে থাকা, তো একজন ডক্টর, একজন ফার্স্ট ক্লাস বিসিএস কাটার ওনারা একটা ভালো যদি একটা অবস্থান তারা যদি না পায় থাকার জন্য, থাকে তো সেবা দিতে পারবে না। আসলে আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সার্বিক দিক দিয়ে নানা সমস্যায় জর্জরিত। প্রথমেই যদি বলি জনবল সংকট, প্রথমে আসবে ডাক্তারদের সংকটের কথা। আমাদের এখানে ডাক্তারের পোস্ট আছে প্রায় 30 জনের মতো, কিন্তু ডাক্তার কর্মরত থাকে 5 জনের মতো আছে, 4-5 জন, ইউচিপি স্যার সহ যদি বলি 6 জন আছে। তো আসলে এত তীব্র জনবল সংকটের মধ্যে আসলে কাজ পরিচালনা করা যায় না। একজন ডাক্তার যদি চেষ্টা করে, উনি সর্বোচ্চ 2-3 জনের কাজ করতে পারেন হার্ট অ্যান্ড সোল ট্রাই করলে, কিন্তু একজন তো 10 জনের কাজ করতে পারবে না। তো এই ডাক্তার সংকটের কারণে আসলে এই এলাকার জনগণ স্বাস্থ্য সেবা থেকে ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছে। এরপরে যদি আমরা বলি হাসপাতালের ভবনের কথা, এটা 50 শয্যার হাসপাতাল, কিন্তু আমাদের একটি বাসে মূলত 19 শয্যা। 19 শয্যার মধ্যে আমাদের 50 শয্যার কাজ করতে হচ্ছে। রুগীরাও নানা দুর্ভোগের মধ্যে আছে। এর জন্য আমাদের হাসপাতালের আরো একটা সমস্যা হচ্ছে, আমাদের হাসপাতালের কার্যক্রম কিন্তু শুধুমাত্র এই ভবনের মধ্যে সীমাবদ্ধ না। আমাদের পুরো উপজেলায় এই বিস্তৃত আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম, আমাদের সাব সেন্টারও আছে। তো সেগুলো ভিজিটে যাওয়া লাগে আমাদের হাসপাতালে যে প্রধান আছে ইউচিপি স্যারের, কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না। আমাদের হাসপাতালে আসলে কোনো আমাদের ওরকম গাড়ি বরাদ্দ নাই, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলাতে আছে, কিন্তু মদনে নেই। তো আমাদের আসলে মেইন সংকটগুলোই হচ্ছে এই 3টা সংকট। তো এই 3টা সংকট যদি দূর হয়, তাহলে ডাক্তার হিসেবে আমরাও ভালো সার্ভিস দিতে পারবো, জনগণও ভালো সার্ভিস পাবে। হাওর বিস্তৃত এই উপজেলায় 1975 সালে হাসপাতালটি চালু হলেও এখন হাসপাতালটি নিজেই যেন ভুগছে নানা অসুখে। ফলে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার। আমি যোগদান করার পর থেকে এরকমই শুনে এসেছি যে এই বিল্ডিংটি খুবই পরিত্যক্ত, এবং যখন যোগদান করতে আসবো বাইরে থেকে দেখে আমারও মন খারাপ হয়েছে। ভেতরে যদিও অতটা খারাপ নয়, কিন্তু বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে এটি একটি পরিত্যক্ত ভবন। কিন্তু অদ্ভুতভাবে আমি কোনো লিখিত কাগজ বা নথিপত্র খুঁজে পাইনি। তারপর আমি জানতে পেরেছি যে এটা মৌখিকভাবেই স্বীকৃত যে এটা পরিত্যক্ত, কিন্তু এটির তো একটি লিখিত ডকুমেন্ট দরকার। তারপর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে চিঠি দিতে দিতে অনেক চেষ্টা করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের, উনি, তারপর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নির্বাহী প্রকৌশলী এবং আরও যারা আছেন, তারা মিলে বিগত 12 অক্টোবর 2023 সালে এটি পরিদর্শন করে লিখিতভাবে প্রথম এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পাশাপাশি এই পরিত্যক্ত থাকার দরুন এখানকার যারা চিকিৎসক নিযুক্ত হন তারাও খুব একটা উৎসাহিত হন না, এবং এখানে আবার পুনরায় চিকিৎসক আসতেও খুব একটা উৎসাহিত হন না, এবং এই নিয়ে হয়তো একটা বদনাম চালু আছে। কখনোই ইসিজি চালু ছিল না, আল্ট্রাসোনোগ্রাম চালু ছিল না, প্যাথোলজির অ্যানালাইজার মেশিন ছিল না, ইভেন একটি স্থায়ী টিকাদান কেন্দ্র এখানে ছিল না, যেটি একটি নিয়ম। তো সবগুলো আমি নতুনভাবে চালু করেছি বিগত 2 বছর ধরে। কিছুটা চলছে, কিন্তু এখন জনসংকট, একেবারে টপ লেভেলে ডক্টরদের সংকট, আবার একেবারে বটম লেভেলে পরিচ্ছন্নতা কর্মীর সংকট, এই দুটো মিলে মর্দনের অবস্থা একটু স্যান্ডউইচ টাইপের অবস্থা এখন আর কি। এটির উত্তরণ খুব দ্রুত দরকার। এদিকে ভবন পুনর্নির্মাণের জন্য নতুন করে ডিপিপি করে প্ল্যান কমিশনে দেওয়া হয়েছে বলছেন প্রকৌশল বিভাগ। মদন স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হইল 1974 সালে। তো ওই সময়তে পর থেকে এমনিতে এটা লাইফ টাইম চলে গেছে।
তো এইটা পুনর্নির্মাণের জন্য আমরা 2বার প্রস্তাব করছি এবং এই প্রস্তাবের অধীনে পঞ্চবার্ষিক পরিকল্পনা 5th ওপির মাধ্যমে এটা সম্পন্ন হওয়ার কথা ছিল। আমরা সেই প্রস্তুতি সংগ্রহ সম্পন্ন করছিলাম। আমাদের সরকার পরিবর্তনের পরে আমাদের 5th ওপিটা বাদ যায়। এই 5th ওপিতে মদন উপজেলা হেলথ কমপ্লেক্সটি 50 শয্যা থেকে 31 শয্যা থেকে 50 শয্যা করার প্রজেক্টটা ছিল। কিন্তু এই প্রকল্পটি নতুন সরকার আসার পর, এই অন্তর্বর্তী সরকার আসার পর 5th ওপিটাই বাদ দেয়, যে ওপির মাধ্যমে আর কোনো কাজ সম্পন্ন হবে না। এখন যে কাজগুলো সম্পন্ন হবে সবগুলো হবে ডিপিপির মাধ্যমে। তো এই ডিপিপি শুধু হলে সারা বাংলাদেশে, শুধু মদন নয়, সারা বাংলাদেশে আমাদের যে জরাজীর্ণ হেলথ কমপ্লেক্সগুলো আছে সেইগুলা পুনর্নির্মাণের জন্য একটা নতুন করে ডিপিপি করা হচ্ছে। এই ডিপিপিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটা প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং কমিশন থেকে ভেটিং হয়ে যখন আবার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসবে তখন আমরা আবার নতুন করে এই কমপ্লেক্সটা করব। উপজেলায় 1টি পৌরসভা ও 8টি ইউনিয়নের মোট জনসংখ্যা 1,72,602 জন। এত বড় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে তাই দ্রুত নতুন ভবন আধুনিকায়ন করার দাবি এ অঞ্চলের মানুষের।